প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। শিক্ষার্থীবৃন্দ, এই প্রশ্নটি এইচএসসি আইসিটির তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস অংশ থেকে রাজশাহী বোর্ড 2023 সালে এসেছিল। আজকের এই ভিডিওতে এই প্রশ্নটি খুব সহজেই সমাধান করে দেখাবো। তো তোমাদের এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এজন্যই গুরুত্বপূর্ণ বলছি যে এই প্রশ্নটির এই ঘ নম্বরে বিভিন্ন গাইডে তোমরা দেখবা বিভিন্নভাবে করা আছে। এমনকি বিভিন্ন ইউটিউব ভিডিওতেও তোমরা দেখবা এক একটি ভিডিওতে এক একভাবে করা হয়েছে। তো আজকে আমি তোমাদের ক্লিয়ার করে দেব। জাস্ট এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দেখলে বুঝতে পারবে যে আসলে এই ঘ নম্বরের সঠিক অ্যান্সার কি হবে। তো লক্ষ্য করো, এই প্রশ্নটিতে একটি লজিক গেট দেওয়া আছে, এটি মূলত উদ্দীপক। এরপরে ক নম্বরে বলা হয়েছে এনকোডার কাকে বলে। খ নম্বরে বলা হয়েছে ডি মর্গানের উপপাদ্য যৌক্তিক যোগ ও যৌক্তিক গুণের মধ্যে সমন্বয় সাধন করে ব্যাখ্যা করো। এরপরে গ নম্বরে বলা হয়েছে উদ্দীপকে উল্লেখিত এক্স এর জন্য লজিক সমীকরণ নির্ণয় করো। সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের বর্তনীটির প্রদত্ত ইনপুট ও প্রাপ্ত আউটপুট অপরিবর্তিত রেখে একটিমাত্র লজিক গেট দ্বারা বর্তনীটি প্রতিস্থাপন করা যায় কিনা তা লজিক সমীকরণের মাধ্যমে বিশ্লেষণ করে মতামত দাও। তো আমরা এখন এই পুরো প্রশ্নটি খুব সহজেই সমাধান করে দেখাবো। লক্ষ্য করো, প্রথমেই ক নম্বরে বলা হয়েছে এনকোডার কাকে বলে। যে ডিজিটাল বর্তনী মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে তাকে এনকোডার বলে। আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে লক্ষ্য করো, খ নম্বরে বলা হয়েছে ডি মর্গানের উপপাদ্য যৌক্তিক যোগ ও যৌক্তিক গুণের মধ্যে সমন্বয় সাধন করে ব্যাখ্যা করো। তো তোমরা এভাবে লিখবে যে ডি মর্গানের উপপাদ্য যৌক্তিক যোগ ও যৌক্তিক গুণের মধ্যে সমন্বয় সাধন করে, তার নিচেই ব্যাখ্যা করা হলো। ডি মর্গানের দুইটি উপপাদ্য আছে। লক্ষ্য করো, প্রথম যে উপপাদ্য শিক্ষার্থীবৃন্দু, এটি হলো ডি মর্গানের প্রথম উপপাদ্য। তো ডি মর্গানের প্রথম উপপাদ্যে বলা হয়েছে যে দুই বা ততোধিক চলকের যোগফলের পূরক চলকদ্বয়ের পূরকের গুণফলের সমান। বিষয়টা একটু জটিল হয়ে গেল, আমি আরও সহজে বোঝাচ্ছি। সেটা হচ্ছে দুই বা ততোধিক চলক, আমরা এখানে দুইটি চলক নিছি এ এবং বি। তো এখানে লক্ষ্য করো, চলকদ্বয়ের যোগফলের পূরক, দেখো এ যোগ বি, তাহলে চলকদ্বয়ের যোগফল এটার পূরক। উপরে এটাকে তোমরা পূরকও বলতে পারো, নটও বলতে পারো, বারও বলতে পারো, একই কথা। তো দেখো এ যোগ বি, এই পুরোটার উপর আমরা হোল নট দিলাম, পুরোটার উপর নট দিলাম। এটা সমান আমরা লিখতে পারি এ নট গুণ বি নট। তার মানে দেখো এই যে নটটা এর উপরে চলে আসলো, বির উপরে চলে আসলো, আলাদা আলাদা হয়ে গেল। এবং এই যে মাঝে যোগ চিহ্ন আছে, এখানে গুণ চিহ্ন হয়ে গেল। তার মানে নট আলাদা আলাদা হয়ে যাবে এবং এই যে মাঝে এখানে যোগ চিহ্ন আছে, এটা গুণ চিহ্ন হয়ে যাবে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে ডি মর্গানের প্রথম উপপাদ্যে যোগ থাকলে গুণ হয়, অর্থাৎ সূত্রে যোগ ছিল তার সেটা হয়ে গেল গুণ। এরপরে দেখো দ্বিতীয় উপপাদ্য। শিক্ষার্থীবৃন্দু, দ্বিতীয় উপপাদ্যে বলা হয়েছে যে দুই বা ততোধিক চলকের গুণফলের পূরক চলকদ্বয়ের পূরকের যোগফলের সমান। আমি আরও সহজ করে বোঝাচ্ছি। এখানে দেখো দুইটি চলক এ এবং বি, এই চলকদ্বয়ের এ দেখো এ গুণ বি, তাহলে চলকদ্বয়ের গুণফলের পূরক, তার মানে এ গুণ বি এর উপর নট, তাহলে চলকদ্বয়ের গুণফলের পূরক সমান দেখো এ নট, এই দেখো এ নট আলাদা হয়ে গেল, বি নট আলাদা হয়ে গেল, এখানে গুণ চিহ্ন আছে, যোগ চিহ্ন হয়ে গেল। তার মানে খুব সহজে বলতে গেলে এটা বলা যায় যে ডি মর্গানের প্রথম উপপাদ্যে যোগ ছিল, এটা হয়ে গেছে গুণ, এবং দ্বিতীয় উপপাদ্যে দেখো এ গুণ বি ছিল, এটা হয়ে গেছে যোগ। তার মানে ডি মর্গানের উপপাদ্যে যোগ থাকলে হয় গুণ,
গুণ থাকলে হয় যোগ। তাহলে আমরা নিচে সুন্দর করে এভাবে লিখে দিতে পারি যে ডি মর্গানের উপপাদ্য যৌক্তিক যোগ এবং যৌক্তিক গুণের মধ্যে সমন্বয় সাধন করে। তার মানে ডি মর্গানের উপপাদ্যে যোগ থাকলে গুণ হয়, গুণ থাকলে যোগ হয়। আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে গ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের উল্লেখিত এক্স এর জন্য লজিক সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ এই যে উদ্দীপকটি দেওয়া আছে, তো বলা হয়েছে এই উদ্দীপকে এক্স এর মান কত হবে, অর্থাৎ এই এক্স এর সমীকরণটি বের করতে হবে। তো তোমাদের যদি এই ধরনের প্রশ্ন আসে তাহলে তোমরা খুব ভালো করে লক্ষ্য করবা যে এখানে প্রথমে এ একটি গেটে প্রবেশ করছে। দেখো এই তার দিয়ে একটি গেটে প্রবেশ করছে। এই গেটটার নাম হচ্ছে নট গেট। যারা জানতে ভালো আর যারা জানতে না আজ থেকে শিখে নাও যে এই যে গেটটা, এই গেটটার নাম হলো নট গেট। এই নট গেটের একটা বৈশিষ্ট্য আছে। দেখো এই নট গেটের একটা বৈশিষ্ট্য হলো এর মধ্যে তুমি যাই প্রবেশ করাও সেটাকে ও নট করে দেয়। তাহলে এই নট গেটের মধ্যে যদি আমরা এ প্রবেশ করাই এর আউটপুট হবে এ নট। যদি বি প্রবেশ করাতাম এখানে হতো বি নট। তার মানে যাই প্রবেশ করাও সেটাকে নট করে দেবে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে এই গেটের মধ্যে এ প্রবেশ করেছে। তাহলে আমরা এই গেটের আউটপুট পাবো কি? আমরা জানি এর মধ্যে যাই প্রবেশ করুক ও সেটাকে নট করে দেয়। তাহলে এটার আউটপুট পাবো এ নট। দেখো আমরা প্রত্যেকটা গেটের আউটপুট বের করে নেব। দেখো এই গেটের আউটপুট এ নট। দেখো এই তার দিয়ে এই গেটে কি প্রবেশ করেছে? দেখো এই যে বি প্রবেশ করেছে। তাহলে এই গেটের কাজ কি? ওতে যাই প্রবেশ করুক ও সেটাকে নট করে দেবে। তাহলে এটা পাবো বি নট। দেখো আমরা এই গেটের আউটপুট পেলাম, এই গেটের আউটপুট পেলাম। এখন দেখো এই গেটের মধ্যে একটা তার দিয়ে সি প্রবেশ করেছে, আর আরেকটা তার দিয়ে দেখো এখান থেকে এর লাইন চলে আসছে। তার মানে এই গেটে দুইটা ইনপুট, এখান থেকে এ আসছে আর এখান থেকে সি প্রবেশ করেছে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে এই গেটের দুইটা ইনপুট হলো একটা এ আর একটা সি। ভালো করে লক্ষ্য করো। তো এই গেটের কাজ কি? এটি একটি ওয়ার গেট, এটি একটি ওয়ার গেট। এই গেটের কাজ হলো এর মধ্যে যাই প্রবেশ করা ও যৌক্তিক যোগ করে দেবে, অর্থাৎ যোগ করে দেবে। দেখো এখান থেকে যদি আমরা এ আর বি প্রবেশ করাই তাহলে এই গেটের আউটপুট হবে এ যোগ বি। তো এখানে দেখো এ আর সি প্রবেশ করেছে, একটা তার দিয়ে এ গেছে, এই যে এক এ প্রবেশ করেছে এই তার দিয়ে এবং এই তার দিয়ে সি প্রবেশ করেছে। তাহলে এই গেট কি করবে? এ যোগ সি করে দেবে। অর্থাৎ এর মধ্যে যাই প্রবেশ করুক, মনে রাখবা আর গেটে যাই প্রবেশ করুক ও যোগ করে দেবে। তাহলে দেখো এই গেটের আউটপুট আমরা কি পাবো? এই দেখো এই তার দিয়ে আসলো এ আর এই তার দিয়ে সি। তাহলে এই গেটের আউটপুট আমরা পেলাম এ যোগ সি, যোগ করে দেবে। জাস্ট অর গেটের কাজ যোগ করা। তো দেখো আমরা এই গেটের আউটপুট পেলাম, এই গেটের আউটপুট পেলাম, এই গেটের আউটপুট পেলাম। এখন দেখো এই গেট আসলে ইনপুটগুলো কি খুব ভালো করে লক্ষ্য করো। এই তার দিয়ে প্রবেশ করছে এই যে এ যোগ সি। তাহলে এই গেটে একটা ইনপুট এই যে এটা এ যোগ সি, আর এই তার দিয়ে প্রবেশ করেছে বি নট। তাহলে কিন্তু আমরা দুইটা ইনপুট পেলাম। এই তার দিয়ে প্রবেশ করেছে বি নট আর এই যে এই তার দিয়ে প্রবেশ করেছে এ যোগ সি। তাহলে বুঝতে হবে এই গেটের কাজ কি? এটি একটি অ্যান্ড গেট। এই অ্যান্ড গেটের একটা বৈশিষ্ট্য হলো এর মধ্যে তুমি যাই প্রবেশ করাও ও গুণ করে দেবে। তাহলে এ গুণ বি। তো লক্ষ্য করো আমরা এটা বুঝতে পারলাম যে এইটা অ্যান্ড গেট, এই গেটের কাজ গুণ করা। তাহলে এখন দেখো এই গেটে কি কি প্রবেশ করলো? এই তার দিয়ে প্রবেশ করলো এ যোগ সি আর এই তার দিয়ে বি নট। তাহলে এই তার দিয়ে বি নট আর এই তার দিয়ে এ যোগ সি, এ যোগ সি। লক্ষ্য করো এই দুইটার সম্পর্ক কি? গুণ। কারণ এই গেটের মধ্যে যাই প্রবেশ করুক গুণ করে দেয়। দেখো আবার বলে এই তার দিয়ে প্রবেশ করলো বি নট, এই যে বি নট, আর এই তার দিয়ে প্রবেশ করলো এ যোগ সি। এই দুটা কি করবে? গুণ করে দেবে, কারণ এই অ্যান্ড গেটের কাজ গুণ করা। তাহলে আমরা পেলাম বি নট গুণ এ যোগ সি। শিক্ষার্থীবৃন্দ তোমরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এই যে এই গেটের ইনপুট কোনটা? এই যে এই গেটের আউটপুট, আর এখান থেকে প্রবেশ করলো এই যে এ নট। তাহলে আমরা পেয়ে গেলাম এই গেটের দুইটা ইনপুট, একটা হচ্ছে এই যে এ নট এই তার দিয়ে প্রবেশ করলো, আর একটা এই যে বি নট ইন্টু এ যোগ সি, এই পুরো জিনিসটা এই তার দিয়ে প্রবেশ করলো।
তোমরা দুইটা ইনপুট কিন্তু দেখাই যাচ্ছে, এই দেখো এই তার দিয়ে এই তার দিয়ে এ নট যাচ্ছে আর এই তার দিয়ে এই পুরোটা যাচ্ছে। তাহলে এই গেটের কাজ কি সেটা তো জানতে হবে। এটি একটি অর গেট, এই যে এখানে করছি, এই যে একই গেট। এই গেটের কাজ হলো এই যে এই গেট একই গেট, এই গেটের কাজ হলো যোগ করে দেওয়া। তাহলে সরাসরি যোগ করে দাও। দেখো এই তার দিয়ে প্রবেশ করলো কি, এই যে এ নট। তাহলে আমরা এখানে লিখলাম এ নট যোগ, কেন যোগ দেবো, এই অর গেটের কাজ যোগ করা। তাহলে এ নট প্রবেশ করলো, এই যে এ নট যোগ এখান দিয়ে এই পুরোটা প্রবেশ করলো, অর্থাৎ বি নট ইন্টু এ প্লাস সি। তাহলে বি নট ইন্টু এ প্লাস সি। দেখো আমরা কিন্তু এই গেটের আউটপুট পেয়ে গেলাম, অর্থাৎ এটা হচ্ছে এই গেটের আউটপুট। এখন একটা জিনিস দেখো, এই যে এই গেটটার নাম হচ্ছে ন্যান্ড গেট। একটা জিনিস দেখো, এই ন্যান্ড গেটের মধ্যে এই একই জিনিস দেখো দুইবার প্রবেশ করেছে। এই যে এই তার দিয়ে একবার প্রবেশ করেছে, এই তার দিয়ে একবার প্রবেশ করেছে। তো আমাদের জানতে হবে এই ন্যান্ড গেটের কাজ কি। এই ন্যান্ড গেট এমন একটি গেট, এর মধ্যে তুমি যাই প্রবেশ করাও, অর্থাৎ এ আর বি যদি প্রবেশ করাও, তাহলে ও গুণ করবে এ গুণ বি এবং পুরোটার উপর নট করে দেবে। তো দেখো এখানে এই গেটের মধ্যে এই জিনিসটা কিন্তু দুইবার প্রবেশ করলো। তাহলে একবার প্রবেশ করলো এই তার দিয়ে, আবার প্রবেশ করলো এই তার দিয়ে। তাহলে এই জিনিসটা দুইবার প্রবেশ করছে, এজন্য এটা গুণ এটা, অর্থাৎ একই জিনিস দুইবার। তাহলে আমরা দুইবারই লিখি। দেখো এ নট যোগ বি নট ইন্টু এ প্লাস সি। দেখো এই তার দিয়ে এটা প্রবেশ করলো, এর নিচের তার দিয়ে দেখো একই জিনিস প্রবেশ করলো। তাহলে আমরা লিখবো কি, এ নট প্লাস বি নট ইন্টু এ প্লাস সি। শিক্ষার্থীবৃন্দু তোমরা লক্ষ্য করো, এই জিনিসটা এই একই জিনিস এই দুই তার দিয়ে প্রবেশ করলো। দেখো আমরা একই জিনিস দুইবার লিখলাম, এই একবার এই একবার। তো এই গেটের কাজ কি, গুণ করে দেবে দুইটাকে। দেখো এই অংশ গুণ এই অংশ, এই দুটাকে গুণ করবে এবং পুরোটার উপর নট করে দেবে। তাহলে আমরা এখন এই পুরোটার উপরই নট করে দিই। শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো, আমরা জানি এ গুণ এ সমান এ। তার মানে একই জিনিস যদি দুইবার গুণ করা যায় তাহলে সেটা সমান এটাই হয়। তো দেখো এখানে একই জিনিস এই অংশ এবং এই অংশ, দুইটা অংশ কিন্তু একই, এই দুই অংশকে গুণ করা হয়েছে। তার মানে এ গুণ এ যদি এ হয় তাহলে একই জিনিস, অর্থাৎ এই অংশটা আর এই অংশটা, এই দুই অংশ সমান আমরা একটাই লিখতে পারি। তো আমরা এই দুইটা সমান লিখতে পারি, দেখুন একটা, অর্থাৎ এ নট যোগ বি নট ইন্টু এ প্লাস সি। এটা সমান আমরা এক্স এর মান লিখতে পারি। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারতেছো। আমি আবারও বলি যে দেখো এখানে এই যে ইনপুটটাই একই ইনপুট, দেখো দুইটা তার দিয়ে প্রবেশ করছে, আর এই গেটের কাজ কি, ইনপুট দুইটাকে গুণ করে দেবে। তো একই জিনিস যেহেতু দুইবার প্রবেশ করেছে, তাহলে একই জিনিস এইটা গুণ এইটা, তো এই একই জিনিস দুইবার গুণ করে দিয়েছে। তো আমরা জানি এ গুণ এ সমান এ যদি হয়, অর্থাৎ দুইটা এ গুণ করলে যদি এ হয়, তাহলে একই জিনিস দুইবার গুণ করলে একটা লেখা যায়। তাহলে আমরা একটা লিখে দিলাম এবং এই পুরোটার উপর একটা নট বলবে। আমরা কিন্তু এই যে এক্স এর মান পেয়ে গেলাম, অর্থাৎ এ নট প্লাস বি নট ইন্টু এ প্লাস সি, পুরোটার উপর হোল নট, এই পুরোটার উপর নট, এটাই হচ্ছে এক্স এর মান। তো তোমরা এখানে লিখে দেবে, অর্থাৎ নির্ণয় লজিক সমীকরণ হলো এত। শিক্ষার্থী কিন্তু আমাদের কিন্তু গ নম্বরের উত্তর হয়ে গেছে। গ নম্বরে জাস্ট বলা হয়েছিল যে এখানে সর্বশেষ এক্স এর মান কত আসবে। তো আমরা পেয়ে গেলাম এক্স এর মান হচ্ছে এই যে এ নট যোগ বি নট ইন্টু এ প্লাস সি, পুরোটার উপর নট। আশা করি তোমরা বুঝতে পারলে। শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো, সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের বর্তনীটির প্রদত্ত ইনপুট ও প্রাপ্ত আউটপুট অপরিবর্তিত রেখে একটি মাত্র লজিক গেট দ্বারা বর্তনীটি প্রতিস্থাপন করা যায় কিনা তা লজিক সমীকরণের মাধ্যমে মতামত দাও। আমরা এই যে আউটপুটটি পেলাম, অর্থাৎ এই যে এক্স এর মানটি আমরা পেলাম, তো বলা হয়েছে ইনপুট এবং এই আউটপুট কোনোটাই পরিবর্তন করা যাবে না, অপরিবর্তিত রেখে এই আউটপুটটি একটিমাত্র লজিক গেট দ্বারা প্রতিস্থাপন করা যায় কিনা, অর্থাৎ বাস্তবায়ন করা যায় কিনা। তা আমরা জানি যে একটিমাত্র লজিক গেট দিয়ে
সব সমীকরণ বাস্তবায়ন করা যায়, সেটি হচ্ছে সার্বজনীন গেট। তো এই সার্বজনীন গেট আবার দুই রকম, একটা ন্যান্ড গেট, একটা নর গেট। তো আমরা দেখব যে এই যে সমীকরণটি, এই সমীকরণটি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা যায় না নর গেট দিয়ে বাস্তবায়ন করা যায়, দুইটাই আমরা টেস্ট করি। দেখো, প্রথমে আমরা চেষ্টা করি নর গেট দিয়ে বাস্তবায়ন করা যায় কিনা। তো লক্ষ্য করো, এই যে এটি একটি নর গেট। এই নর গেটের কাজ কি? এর মধ্যে তুমি যদি এ আর বি প্রবেশ করাও, ও কি করবে? এই দুইটাকে যোগ করবে এবং পুরোটার উপর নট করবে। তো আমরা এটুকু বুঝতে পারলাম, নর গেট দিয়ে বাস্তবায়ন করতে গেলে যোগ সম্পর্ক আনতে হবে, কারণ নর গেট শুধু যোগের কাজ করতে পারে, অন্য কিছুর কাজ করতে পারে না। তাহলে যদি কোনো সমীকরণ বাস্তবায়ন করতে হয়, তাহলে প্রত্যেকটা চলকের মাঝে যোগের সম্পর্ক থাকতে হবে, এটা বুঝতে হবে, কারণ নর গেট তো যোগ ছাড়া কিছু করতে পারে না। তো দেখো, এখানে এ নট আর বি নট, এই দুইটার মাঝে যোগ সম্পর্ক, ওকে, এটা করা যাবে নর গেট দিয়ে, কোনো সমস্যা নেই। এরপরে দেখো, এই যে বি নট গুণ এ প্লাস সি, এই দেখো এখানে কিন্তু একটা গুণের সম্পর্ক আছে। তো নর গেট তো কোনোদিন এই গুণের সম্পর্ক তৈরি করতে পারবে না। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে এই নর গেট দিয়ে এই সমীকরণটি বাস্তবায়ন করা সম্ভব না। এরপরে আরেকটি সার্বজনীন গেট থাকলো, সেটা হচ্ছে ন্যান্ড গেট। তো ন্যান্ড গেটের কাজ কি? দেখো, এটি একটি ন্যান্ড গেট। তো এই ন্যান্ড গেটের কাজ হলো, এর মধ্যে যদি এ আর বি প্রবেশ করানো যায়, তাহলে ও এই দুটাকে গুণ করে দেবে, এর উপর নট করে দেবে। তাহলে আমরা এটা বুঝতে পারলাম, ন্যান্ড গেট সবসময় গুণের কাজ করে, ও যোগের কাজ করতে পারে না। তাহলে আমরা দেখি যে এই সমীকরণটি এই ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা যায় কিনা। দেখো, প্রথমেই আছে এ নট যোগ বি নট, এই যে যোগের কাজ, এই যোগের কাজ কোনোদিনও ন্যান্ড গেট করতে পারবে না, কারণ ন্যান্ড গেট সবসময় গুণের কাজ করে। তাহলে আমরা এটাও বুঝলাম যে এই সমীকরণটি এই ন্যান্ড গেট দিয়েও বাস্তবায়ন করা সম্ভব নয়। তো তোমাদের অনেক বইতে দেখবা যে এই সমীকরণটি সরল করে বাস্তবায়ন করা হয়েছে। দেখো, আমরা যদি এটিকে সরল করি, তাহলে তো এই আউটপুট পরিবর্তন হয়ে গেল, কিন্তু উদ্দীপকে বলা হয়েছে যে ইনপুট এবং আউটপুট অপরিবর্তিত রেখে। তো আমরা এটা সরল করলে তা আউটপুট পরিবর্তন হয়ে গেল, কিন্তু উদ্দীপকে তো পরিবর্তন করতে বলা হয় নাই, অপরিবর্তিত রেখে একটি মাত্র লজিক গেট দ্বারা বাস্তবায়ন করা যায় কিনা সেটা বলা হয়েছে। এই জন্য আমরা এটা সরলীকরণ করতে পারবো না। তো এভাবে আমরা সুন্দর করে লিখব যে যদি কোনো সমীকরণকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হয়, তাহলে প্রত্যেকটা চলকের মাঝে গুণের সম্পর্ক আনতে হবে। অপরদিকে যদি কোনো সমীকরণকে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হয়, তাহলে প্রত্যেকটা চলকের মাঝে যোগের সম্পর্ক আনতে হবে। যেহেতু এই সমীকরণটি নর গেট দিয়ে বাস্তবায়ন করাও সম্ভব না, ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করাও সম্ভব নয়, সুতরাং ইনপুট এবং আউটপুট অপরিবর্তিত রেখে একটি মাত্র লজিক গেট দ্বারা এই সমীকরণটি প্রতিস্থাপন করা সম্ভব না। এইটুকুই তোমরা সর্বশেষ লিখে দেবে। আশা করি তোমরা বুঝতে পারলে। শিক্ষার্থীবৃন্দ, এরপরেও এই ক্লাসটি সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে, অবশ্যই কমেন্টে জানিও এবং এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।